সিদ্দিক আকবর আমার নবীকে কখনো মুহাম্মদ বলে ডাক দেয় নাই। হযরত ওমরে ফারুক আমার নবীকে কখনো মুহাম্মদ বলে ডাক দেয় নাই। হযরতে মাওলা মাকামে আলী আমার হুজুরকে কখনো মুহাম্মদ বলে ডাক দেয় নাই। এখন প্রশ্ন থাকবে তারা কি বলে ডাক দিয়েছে? তাদের দরকার হয়েছে সিদ্দিক বলে আমি নবীর সমবয়সী, আমি নবীর শ্বশুর লাগি সম্পর্কে, তারপরও আমি আমার হায়াতের মধ্যে একদিন আমার মুস্তাফাকে জামাই বলে ডাক দেই নাই। আমি যখনই নবীর দরবারে গিয়েছি নবীকে বলেছি ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন আমি যখনই নবীর দরবারে গিয়েছি আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। হযরত উসমান বিন নুরাইন বলেন আমি নবীর জামাতা, একদিনও আমি নবীকে শ্বশুর বলে ডাক দেই নাই। যখনই নবীর দরবারে হাজির হয়েছি বলেছি ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে সফরে যাচ্ছে। মুআয এবং আমার নবী সফরে যাচ্ছে। কিতাবের মধ্যে এসেছে যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশাপাশি একটা উটের ভিতরে বসছে। এখন আমার নবী বলতেছে যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন মুআয বলার দরকার ছিল যে ইয়া রাসূলুল্লাহ আমি এইখানের মধ্যে। মুআয তার জবাবটা দিচ্ছে হাদিস শরীফের ভিতরে, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার জীবন জিন্দেগি আপনার দরবারে কুরবান করেন। সুবহানাল্লাহ।